সিমেন্ট দিলাম লাভারেজ সুপার গ্রেড প্লাস। ফ্রান্সের এই সিমেন্টগুলো ব্যবহার করা হবে, সবচেয়ে সেরা এই সিমেন্ট। এবং ইটগুলো দেওয়া হয়েছে আলফা ইট এবং পাথর বালু এবং সাধারণ যমুনার বালু, স্পেশাল সব দেওয়া হইতেছে। 6 তলা ফাউন্ডেশন, 6 তলা হবে এখানে স্পেশাল। প্যারিস, ফ্রান্স। ফ্রান্সের অনেক নাশিদ আছে আমি শুনি, এবং ফ্রান্সের সিমেন্টের মান ভালো। ওই জাতিগুলোর নেতৃত্ব দেয় যারা সবচেয়ে পিওরগুলো মানুষকে দিতে পারে। ইউরোপ আমেরিকারা মানুষদেরকে পিওর দিতেছে, এই জন্য ওরা নেতৃত্ব দিতেছে। কারণ আমি বাধ্য হয়ে ওদেরটা আমার নিতে হয়েছে, কারণ ওদের জিনিসগুলো ভালো। বাংলাদেশের জিনিসগুলো ভালো না। 2 নাম্বার ভেজাল জালিয়াতি করে। ডক্টর ইউনূস বলছে না, জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন 100%। এই মানুষগুলোও চাই বিশ্ব চ্যাম্পিয়ন। যে মাপে দিতে ওই মাপে দিব না। এরা আগের যুগে যা শিখছে ওইভাবে দিব, জোরাজুরি করে জোর করে করবে। 100% তো আর এদের নিয়ন্ত্রণ করা যায় না, যতটুকু পারা যায় ততটুকু। আর 100% নিয়ন্ত্রণ করতে গেলে এদেরকে সুধীর ভাই শালা সম্বন্ধে বলে গালি দিতে হয়, তাইলে এরা 100% কাজ করে। কিন্তু ভালোবাসা মিষ্টি খাওয়াইয়া ওইভাবে তারা আসলে করতে চায় না। মনে করে আমি দুর্বল এবং বোকা, দুর্বল মনে করে। কিন্তু যে একটা সুদন লাগাইলে 100% কাজ করে, ভাঙ্গে চুরে করে, আর মনে করে না আমি একটা কিছু। আর শক্তের ভক্ত নরমের জন, এটাই কথাটা আজও প্রযোজ্য এই বাঙালি বা বাংলাদেশি মানুষদের জন্য। বাঙালি বলতে আমি ভারত সহ, বাংলাদেশ সহ, পাকিস্তান সহ পৃথিবীর যে জায়গায় আছে আমি তাদেরকে বোঝাই বাঙালি। আর বাংলাদেশি বলতে নির্দিষ্ট আমাদের এই বাংলাদেশকে বোঝায়। কিন্তু বাঙালি বলতে বোঝাই সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে, বাংলা ভাষাভাষী মানুষদেরকে। এইভাবে আরেকটা কথা হইলো, এই যে সবাই দেখবো যে এরা শ্রম দিতেছে, কিন্তু ভাই আমার শ্রমটা সবচেয়ে বেশি দামি এদের থেকে। কারণ আমার টাকা যদি আমি এদেরকে না দিই, এরা কিন্তু রুটি রুজির হবে না তো, এবং আমারও সুবিধাজনক বিল্ডিং অট্টালিকা হবে না। কারণ আমার টাকা যে পরিশ্রমটা করতেছে, এই পরিশ্রমের বিনিময়ে এদের পরিশ্রমের মূল্যায়ন হয়েছে, এবং তারা ওই পরিশ্রমের কারণে তারা রিজিকে পাইতেছে এবং তাদেরকে তারা শ্রম দিতেছে। কিন্তু সবচেয়ে বেশি শ্রম দিতেছে আমার টাকায়। কিন্তু আরও আশ্চর্য বিষয় হলো, সবচেয়ে বেশি শ্রম দিতেছে এই মালিক হিসেবে আমি। কেননা আমার টাকাকে শ্রম খাটাইতে, পরিশ্রম করাইতে আমার ব্যাপক পরিশ্রম হয়েছে। এই টাকাকে পরিশ্রম করাইতে আমার ব্যাপক পরিশ্রম হয়েছে, মাথা খাটানো লাগছে, ব্রেনের পরিশ্রম হয়েছে। যার কারণে এদের পরিশ্রমের সার্থকতা হয়েছে। এদের পরিশ্রমের কারণে এরা আমার টাকার পরিশ্রমের কারণে বা আমার পরিশ্রমের কারণে এদের পরিশ্রমের সার্থক হয়েছে, এরা রিজিক পাইতেছে। এটা অনেকে যারা আছেন তারা বুঝবেন আশা করি, যারা সম্ভ্রান্ত শ্রেণীর এবং শিক্ষিত শ্রেণী যারা আছে তারা ঠিক অবলীলায় বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। আমার পরিশ্রমের কারণেই আমার টাকায় দৌড়াইছে, আমার টাকার পরিশ্রমের কারণে এদের পরিশ্রমের সার্থকতা হয়েছে, এদের পরিশ্রমের কারণে এই বিল্ডিংটা দাঁড় হয়েছে। অতএব সমস্ত পরিশ্রমের মূল মাস্টার মাইন্ড আমি পরিশ্রম না করলে এটা কখনো সার্থকতা সফলতা পেত না। অতএব আমার শ্রমের এই মূল্যায়নে সেই হিসাবে বিশ্ব শ্রমিক আমি, বা বিশ্ব শ্রমিকদের একজন আমি। এই বিশ্ব শ্রমিকদের মূল শ্রমিক হলাম আমি। আমার শ্রমের মর্যাদা অনেকে দিতে চায় না। শ্রমিক বলতে অনেকে খালি শুধু গরিবদেরকে বোঝায়, কিন্তু না, আমি ধনী হিসাবে আমার যে একটা শ্রম আছে, এই শ্রমেরও মূল্য দিতে হবে। আমি একজন শ্রমিক, আমার টাকাকে শ্রমে খাটাইতে আমার অনেক পরিশ্রম হয়েছে, আমিও শ্রম দিচ্ছি। অতএব আমার শ্রমের কারণে এদের শ্রম সার্থকতা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, মানুষকে জানিয়ে দেবেন। আশা করি ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।